আপনি যদি বিনা খরচে ট্যাংরা মাছ চাষ করতে চান তাহলে কিন্তু আজকের ভিডিওটি আপনার জন্য। আজকে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনি বিনা খরচে 1 টাকাও খরচ হবে না আপনার ট্যাংরা চাষ করতে, এবং বছর শেষে আপনি 60 থেকে 65 হাজার টাকা লাভ করতে পারবেন। কিভাবে লাভ করবেন চলুন আমরা সেই কথাতে যাই। আপনি যদি বাংলা মাছ চাষি কিংবা তেলাপিয়া মাছ চাষি হয়ে থাকেন তাহলে কিন্তু আজকের ভিডিওটি আপনার জন্য। আপনি যদি তেলাপিয়া চাষ করেন, তেলাপিয়াকে আপনার খাবার দিতেই হচ্ছে। সাথে যদি আপনি বাংলা মাছ চাষ করেন, বাংলা মাছকে আপনার খাবার দিতে হচ্ছে। আপনার পুকুরে যদি সুন্দর একটা পরিবেশ থাকে তাহলে কিন্তু আপনি ট্যাংরা মাছ চাষ করতে পারেন। আমাদের যে ট্যাংরাগুলো রয়েছে এটি দেশীয় প্রজাতির উন্নত জাতের ট্যাংরা। আমাদের কাছে যে ট্যাংরাগুলো রয়েছে এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ। আপনি যদি একজন মাছ চাষি হয়ে থাকেন, সুন্দরভাবে যদি পুকুর ব্যবস্থাপনা সম্পর্কে বোঝেন, মাছ চাষে ট্যাংরা মাছ চাষে রোগ হবে না বললেই চলে। এখন আসি কিভাবে আপনি চাষ করবেন। দেখুন, আপনি যদি তেলাপিয়া মাছ চাষি ভাই হয়ে থাকেন কিংবা বাংলা মাছ চাষি হয়ে থাকেন, প্রতি শতকে আপনি তো তেলাপিয়া চাষ করতেই আছেন। প্রতি বিঘা জমিতে যে পরিমাণে খাবার আপনি দিচ্ছেন সেই খাবার থেকেই কিন্তু আপনি ট্যাংরাগুলো চাষ করতে পারেন। প্রতি শতাংশে যদি আপনি 300 করে ট্যাংরা মাছ দেন তাহলে আপনার জমি যদি 1 বিঘে হয় তাহলে কিন্তু আপনি 9 থেকে 10 হাজার মাছ আপনি ছাড়তে পারতেছেন। ক্যালকুলেটর হিসাব অনুযায়ী 9,000, ধরুন আপনি 10,000 মাছ ছাড়লেন। এই যে 10,000 ট্যাংরা মাছ ছাড়লেন, একে কিন্তু আপনার মোটামুটি খাবার দিতে হচ্ছে না। আপনি যে তেলাপিয়া মাছকে খাবার দিচ্ছেন সেই খাবারেই কিন্তু আপনার মোটামুটি ট্যাংরাগুলো হয়ে যাবে। আপনি এই ট্যাংরাগুলো একদিকে আপনি তেলাপিয়া মাছ 6 মাস লালন পালন করতেছেন বা 5 মাস, অপরদিকে আপনার এই ট্যাংরাগুলো কিন্তু চাষ করতে হচ্ছে 7 মাস। আপনি চাইলে 6 মাসেও বিক্রি করতে পারেন, তবে সেক্ষেত্রে ওজনটা একটু কম হবে। ধরে নিন 7 মাস যদি আপনি লালন পালন করেন তাহলে 50 থেকে 60টি ট্যাংরাতে কিন্তু আপনার 1 কেজি চলে আসবে। সেক্ষেত্রে 10,000 মাছ যদি আপনি নেন, আপনি যদি ভালো একজন অভিজ্ঞ মাছ চাষি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি যদি 60টাতেও আমরা কেজি ধরি তাহলে কিন্তু আপনি প্রায় 166 কেজি বা 165 কেজির মতো মাছ আপনি বাজারে বিক্রি করতে পারবেন। এখন দেখুন, এই 165 কিংবা 66 কেজি মাছ আমাদের সাধারণত আপনারা জানেন দেশীয় যে ট্যাংরা মাছ, এই ট্যাংরা মাছটি কিন্তু চাহিদা ব্যাপক বাজারে, সাধারণত 550, 500, 600 টাকা কেজি। পাইকারি বাজারে আপনি যদি বিক্রি করতে যান সেক্ষেত্রে সর্বনিম্ন 400 টাকা করে। তাহলে 166 কেজি মাছ আপনি যদি 400 টাকা করেও বিক্রি করেন তাহলে ক্যালকুলেটরে একটি হিসাব করে দেখবেন আপনার 60,000 টাকার উপরে লাভ হচ্ছে। আপনারা যারা দেশের বিভিন্ন জায়গায় ছোটো পুকুর কিংবা বড় পুকুরের মাছ চাষি ভাই আছেন তারা ট্যাংরা মাছ চাষ করতে পারেন। আপনার পার্শ্ববর্তী যে খামারি ভাইয়েরা রয়েছে বা চাষি ভাইয়েরা রয়েছে তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন, অথবা মৎস্য অধিদপ্তরের সাথে কথা বলেও কিন্তু আপনারা ট্যাংরা মাছ চাষ করতে পারেন। এটি অত্যন্ত লাভজনক একটি মাছ। আমাদের কাছে যে ট্যাংরা মাছের পোনাগুলো পাবেন এগুলো যদি আপনারা শুধু ট্যাংরা চাষ করতে চান সেক্ষেত্রে 1 কেজি ট্যাংরা উৎপাদন করতে আমাদের যে ট্যাংরা মাছগুলো রয়েছে সেই ট্যাংরা মাছগুলো দেশীয় যে ট্যাংরা মাছ রয়েছে উন্নত জাতের, এই ট্যাংরা মাছগুলো চাষ করতে আপনার প্রতি 1 কেজি ট্যাংরা উৎপাদন করতে 1 কেজি 200 গ্রাম খাবার খরচ হবে। যদি আপনি এককভাবে চাষ করেন সেক্ষেত্রে আপনার প্রতি শতাংশে 1500 পিস করে আপনি ট্যাংরা দিতে পারেন। আপনাদের যাদের ছোটো পুকুর আছে, অনেকে আমাদেরকে ফোন দিয়ে বলেন ভাই আমার 20 শতাংশ পুকুর আছে, আমি কি মাছ চাষ করতে পারি? সেক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো আপনি ক্যাটফিশ জাতীয় ট্যাংরা মাছ চাষ করতে পারেন। ট্যাংরা মাছ অনেকটাই লাভজনক। আপনার যদি 20 শতক পুকুর থাকে তাহলে আপনি যদি 1500 করে মাছ দেন তাহলে 30,000 পোনা আপনি দিতে পারবেন। 30,000 পোনায় আপনি যদি 25,000 ট্যাংরা মাছও টিকাতে পারেন, আপনি যদি ভালো চাষি হতে পারেন তাহলে 30,000-এ টিকবে। আপনি যদি 25,000 মাছও আপাতত টিকাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো একটা লাভের সম্ভাবনা আপনার রয়েছে। আপনার কত টাকার খরচ হবে আমি যদি আপনাদেরকে হিসাবটা বলি, সেটি হলো আপনি যদি 20 শতাংশ পুকুরে আপনি যদি 30,000 ট্যাংরার পোনা দেন তাহলে 30,000 ট্যাংরার পোনা দিলে আপনি যদি 60টাতে কেজি নিয়ে আসেন সেক্ষেত্রে আপনার কিন্তু মাছ হচ্ছে 500 কেজি। 500 কেজি মাছ আপনি যদি 400 টাকা কেজিও বাজারে পাইকারি বিক্রি করেন তাহলে কিন্তু আপনার প্রায় 2 লক্ষ টাকার মাছ আপনি বিক্রি করতে পারতেছেন। আমার মতে আপনারা যদি ট্যাংরা মাছ চাষ করেন কখনোই লসের সম্মুখীন হবেন না। আর ট্যাংরা মাছ চাষ করার প্রথম শর্ত হচ্ছে আপনার ভালো প্রতিষ্ঠান থেকে কিন্তু আপনার পোনা সংগ্রহ করতে হবে। আপনি যদি আজে বাজে কোনো প্রতিষ্ঠান থেকে পোনা সংগ্রহ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা রয়েছে। একজন মাছ চাষি ভাইয়ের সফলতা নির্ভর করে 80%, অর্থাৎ 80% সফলতা নির্ভর করে ভালো পোনার উপর। আপনি যদি ভালো প্রতিষ্ঠান থেকে পোনা না নেন সেক্ষেত্রে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনাই বেশি। যেখান থেকে নেন আপনি ভালো প্রতিষ্ঠান থেকে মাছ নিন, এটি আমাদের প্রত্যাশা। আমাদের যে ট্যাংরা মাছ রয়েছে দেশি ট্যাংরা সেগুলোর কিন্তু ব্রুড এইগুলো।
দেখতে পাচ্ছেন কত সুন্দর, এগুলো কিন্তু একদম দেশি ট্যাংরার ব্রুট মাছ। এই মাছগুলো থেকে কিন্তু সংগ্রহ করা হয় ডিম সংগ্রহ করে কিন্তু পুনঃ উৎপাদন করা হয়ে থাকে। অনেকটাই সুন্দর এবং পরিপুষ্ট মাছগুলো কিন্তু আপনাদেরকে যদি দেখাই, দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম পরিপুষ্ট সুন্দর মাছ। আপনারা যদি অল্প খরচে অধিক লাভবান হতে চান তাহলে আপনি ট্যাংরা মাছ চাষ করতে পারেন। আপনাদের সাথে আরও একটি বিষয় শেয়ার করি, সেটি হলো ট্যাংরা মাছ কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ একটু বেশি। সাধারণত দেশীয় যে উন্নত জাতের ট্যাংরাটা রয়েছে আমাদের কাছে, রোগ হয় না বললেই চলে। যদিও রোগ হয় সেক্ষেত্রে অনেকের দেখা যায় ট্যাংরার একটু ঘা হচ্ছে কিংবা অনেকে পেট ফুলে যাচ্ছে, ট্যাংরার পেট ফুলে যাচ্ছে। সেক্ষেত্রে আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন, আমরাও কিন্তু আপনাদেরকে সঠিক ট্রিটমেন্ট অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে বলবো। অথবা আপনার স্থানীয় যে নিকটস্থ মৎস্য অধিদপ্তর রয়েছে সেখানেও যেতে পারেন, কিংবা আপনার স্থানীয় যে ডিলার রয়েছে তাদের সাথে পরামর্শ করলেও কিন্তু আপনার সুন্দরভাবে আপনাকে তারা বুঝিয়ে দেবে। ট্যাংরা মাছের রোগ হয় না বললেই চলে।